প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব জেনারেল ম্যাথের 3.11 ও 3.2 নিয়ে। 3.11 এবং 2 এর উপর যত প্রশ্ন করা হয় এই যাবৎকালে বইয়ের অন্য অধ্যায়গুলো যত প্রশ্ন দেয় তার চেয়ে অনেক অনেক বেশি প্রশ্ন তৈরি করা সম্ভব। আমরা এরকম একটা সৃজনশীল নিয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 থেকে 6টা প্রশ্ন আছে, তার চেয়ে অনেক অনেক বেশি প্রশ্ন দিব। নিম্নে 40টা প্রশ্ন দেওয়ার চেষ্টা করব আমি। সবাই মনোযোগ দিয়ে প্রশ্নটি লেখো, লেখার পরে প্রশ্নটির দিকে খেয়াল করে আমি কিভাবে সলিউশন করি। আর আমি চেষ্টা করব একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্নকে নিয়ে আসার জন্য, যাতে এক প্রশ্ন দিয়ে অনেক 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 সৃজনশীল ক্লিয়ার করা যায়, সমাধান করা যায় এবং সহজতর হয়। ক নাম্বার প্রশ্ন দিকে খেয়াল করো। ক নাম্বারে দেখো প্রশ্ন আছে a প্লাস 1/a ও a মাইনাস 1/a এর মান নির্ণয় করতে বলা হয়েছে। উদ্দীপকের মধ্যে দেখো a নিয়ে একটা প্রশ্ন আছে, p নিয়ে একটা প্রশ্ন আছে। তার মানে ক নাম্বার প্রশ্ন দিকে যদি আমি খেয়াল করি, আলোচনাটা হচ্ছে a নিয়ে, p নিয়ে কোনো আলোচনা নাই। তাই আমরা দেওয়া আছে দিয়ে a এর মানটা লিখব। দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5। দেখো প্রশ্নের মধ্যে এই জায়গায় a আর এখানে লেখা আছে 1/a। আমরা a কে যদি উল্টে দিই, এর নিচে কিছু না থাকলে একটা 1 আছে, উল্টায় দিলে 1টা উপরে চলে যায়, এটা নিচে নেমে যায়। এটাকে আমরা বিপরীতকরণ বলি। কি বলি? বিপরীতকরণ বলি। তাহলে দেখো এখানে একটা 1 আছে, আমরা যদি উল্টিয়ে দিই সেটা 1/a হয়ে যাবে, অর্থাৎ হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। একই কাজটা ডান পক্ষেও হবে, যেহেতু পুরাটা এখানে দুটো পদ আছে, পুরাটা মিলে একটা পদ চিন্তা করব আমরা। উল্টাই দিলে এটার নিচে 1 আছে, এই 1টা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে। আমরা এটাকে সাইড নোটে লিখে দিব বিপরীতকরণ করে। মনে রাখবে বীজগণিতের থিওরি অনুসারে ভগ্নাংশের মধ্যে যেটা হর, এই হরে রুট রাখা যাবে না। কি রাখা যাবে না? রুট রাখা যাবে না। এই রুট বাতিল করার দেওয়ার জন্য আমরা একটা ফরম্যাট অ্যাপ্লাই করব। সেটা কি রকম? a স্কয়ার মাইনাস b স্কয়ার, যাকে সূত্র হিসাবে ভাঙলে আমরা পাই a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো স্কয়ার আনলেই রুট কাটাকাটি যেতে পারে, আর কোনো ফরম্যাট নাই, আর কোনো কিছু অ্যাপ্লাই করার সুযোগ নাই। তাহলে আমার এই জায়গার মধ্যে এইটাকে যদি আমি a বলি, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b আছে, এই সে a প্লাস b। তাহলে সাথে যদি আমি a মাইনাস কে আনতে পারি, তাহলে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। সেই হিসাবে আমরা লিখতে পারি √6 প্লাস √5, আমরা নিয়ে আসবো √6 মাইনাস √5। এটা তো এইখানে লেখা ছিল না, তাহলে আমি জোর করে আনছি। কি জন্য আনছি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করার জন্য। আমরা এটাকেই আবার কি লিখবো? উপরে লিখে দিব। তাহলে আমি কথাটা কিভাবে বলতে পারি? লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে সাইড নোটে লিখে দিব। লব ও হরকে দ্বারা গুণ করে। এই যে a প্লাস b ছিল, আমি a মাইনাস b আনছি, এটাকে বলা হয় অনুবন্ধী সংখ্যা। তোমরা পরীক্ষায় বা প্রশ্নের মধ্যে যদি এটা আনতে চাও, ভুলে যাও অনুবন্ধী শব্দটা, তাহলে এইভাবে লিখে দিবে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে। আমি কথা বুঝতে পারছি? তাহলে দেখো এটা a হলে এটা b, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। উপরেরটা ঠিক থাকবে। দেখো স্কয়ার আর রুট কাটারি করলে 6 থাকে, মাইনাস মাইনাস, এখানেও সেম, স্কয়ার আর রুট কাটারি করলে 5 থাকে, উপরে √6 মাইনাস √5। এইখানে দেখো 6 থেকে 5 গেলে 1 থাকে, সে একটা হরে আছে, তাই লিখতে হবে না। থাকতেছে কি উপরে? √6 মাইনাস √5। এবার খেয়াল করে দেখো, তুমি যে প্রশ্ন নিয়ে ক্যালকুলেশন শুরু করছিলে, সেই প্রশ্নে ছিল √6 প্লাস √5, কিন্তু যখন বিপরীতকরণ করছো তখন সেটা হয়ে গেছে কি √6 মাইনাস √5।
একই লেখা ছিল, শুধুমাত্র চিহ্নের পার্থক্য হয়েছে। এখানে দুইটা পরিবর্তন তুমি লক্ষ্য করতে পারো। একটা হচ্ছে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, এক। দুই নাম্বার, নিচে হরের মধ্যে দুইজনের পার্থক্য বসবে, অর্থাৎ দেখো 6 থেকে 5 গেলে 1, এই পার্থক্য এখানে 1 বলে লেখা হয়নি। যদি প্রশ্নটা এরকম হতো, খেয়াল করে দেখো, √5 প্লাস √3 যখন বিপরীতকরণ করবে তখন এটা সলিউশন হবে √5 মাইনাস √3। নিচে এইখানের বেলায় 1 ছিল বলে লেখা হয়নি, কিন্তু এইটার বেলায় দেখো এই 5 এবং 3 এর মধ্যে পার্থক্য কত? 2, এই সেই 2। তাহলে শর্টকাট টেকনিকটা বুঝতে পারছো? বিপরীতকরণ করতে হলে কি আসবে রেজাল্টটা? চিহ্নের পরিবর্তন হবে এবং দুইজনের মধ্যবর্তী পার্থক্য নিচে বসে যাবে। এইটাকেই এভাবে লেখা হয়। তার মানে নবীর থেকে যদি আসে তাহলে তোমাদের জন্য আনসার করাটা অনেক সহজ হবে। বিপরীত চিহ্ন আর নিচে পার্থক্য নিয়ে আসবে, সলিউশন শেষ। আমরা এরপর দেখো এটা থেকে কি কি পাচ্ছি, এটা ক্লিয়ার হয়েছে তো সবাই? আচ্ছা, দেখো এটার মধ্যে প্রশ্ন ছিল a প্লাস 1/a বের করো। আমরা এখানে সুতরাং দিয়ে 1/a এর মান পাইছি √6 মাইনাস √5। সুতরাং a প্লাস 1/a সমান, এর মান দেওয়া ছিল √6 প্লাস √5। এই প্লাস চিহ্নটা এই সে প্লাস 1/a এর মান হিসাবে আমরা যেটা পাইছি সেটা ছিল √6 মাইনাস √5, এই সে √6 মাইনাস √5। দেখো বিপরীত চিহ্ন, একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস, একই রকম কিনা দেখো তো, কাটাকাটি চলে গেছে। তাহলে কয়টা √6 থাকতেছে? একটা, দুইটা √6। দ্বিতীয় প্রশ্ন ছিল a মাইনাস 1/a, এবং দিয়ে সেটাকে লিখতেছি a মাইনাস 1/a। এর মান হিসেবে পেয়েছিলাম √6 প্লাস √5। এই মাইনাসটা, এই যে মাইনাসটা, এবার দেখো এখানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ফেলে। মাইনাসের পরে আমরা কয়জনকে লিখতেছি দেখো, 1/a এর মান হিসেবে 2 জনকে লিখতেছি। যদি আমি ব্র্যাকেট না দিই তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ √6 প্লাস √5। চিহ্নের পরিবর্তন হবে, মাইনাসের পরে একাধিক পদ লিখলে ব্র্যাকেট যদি না দিই চিহ্ন কি করে দিতে হবে? এখানে হয় না কেন? কারণ এখানে প্লাস ছিল, তাই চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। এখানে কি আছে? মাইনাস, তাই চিহ্নের পরিবর্তন হবে। আব্দুল্লাহ কি বুঝতে পারছো? দেখো তো কাটাটি চলে গেছে কিনা। কয়টা √5 থাকে? 2টা √5। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, প্লাসের বেলায় বড় জন, মাইনাসের বেলায় ছোট জন, এটা মনে রাখবা। এই আইটেমটা যদি বুঝো তাহলে এটার মতো অনুরূপ কতগুলো আইটেম দিয়ে দিই, বাসায় প্র্যাকটিস করবে। এই কল √2 প্লাস 1 হলে a প্লাস 1/a ও a মাইনাস 1/a এর মান। তিন নাম্বার, এগুলো সবগুলো আমরা পারবো, একই নিয়মে আমরা করতে পারবো। দেখো এগুলো সবগুলো সলিউশন তোমরা করতে পারবে, এগুলো সবগুলো সলিউশন এই নিয়মে করতে পারবে। আমার মনে হয় না কোনো প্রশ্ন তোমরা আটকাবা।
তারপরেও একটু ব্যতিক্রমী বা একটু জটিলতার জন্য আমি কয়েকটা প্রশ্ন রাখতে পারি। আশা করি একটু ক্লিয়ার তোমরা করতে পারবে। এরপরে আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। খ নাম্বারের প্রশ্ন সলিউশন। খ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা উদ্দীপক থেকে ক নাম্বারের সলিউশন যেটা বের করছি সেটাই দেখো খ নাম্বারের ব্যবহার করার প্রয়োজন আছে কিনা আমরা দেখব। দেখো এখানে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 42√6 দেওয়া, তার মানে কিউবের সূত্র a কিউব প্লাস b কিউবের সূত্র আমাদের জানা আছে, ওখানে a প্লাস b আছে। তাহলে আমরা যে ক নাম্বারে কষ্ট করে a প্লাস 1/a এর মান রেডি করছিলাম সেটা আমরা লিখতে পারি এখানে খ নাম্বারে ক হতে প্রাপ্ত। এই যে ক হতে প্রাপ্ত a প্লাস 1/a ইকুয়াল টু √6, এটা আমরা কতে পাইছিলাম। এটার জন্য আমরা লিখব লেফট হ্যান্ড সাইড প্রথম অংশটা a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 42√6 দেখাইতে হবে। এইটার সলিউশনে আমরা এসে a কিউব প্লাস 1/a কিউব, এইটার সূত্র সবাইর জানা আছে, তারপরে যাদের সূত্র জানা নেই এখান থেকে মুখস্থ করতে পারো। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। দেখো a প্লাস 1/a এর মান আমরা পাইছিলাম 2√6, সেটা আমরা এখানে বসাইতে পারতেছি। পুরোটার উপর কি দেওয়া, কিউব দেওয়া, মাইনাস দেখো এটা নিচে এটা উপরে কাটাকাটি চলে গেছে, 3 এসে 3, এই জায়গায় আমরা পাচ্ছি 2√6। দেখো এই জায়গায় এসে অনেকে এই অংশে ভুল করে, সবকিছু করতে পারে, এখানে এসে ক্যালকুলেশনটা ভুল করে ফেলে। দেখো আমি কিভাবে করি, 2 এর উপর কিউব মানে কয়টা 2, 3টা 2, √6 এর উপর কিউব মানে √6 কয়টা, 3টা √6। দেখো ভেঙে ভেঙে করাচ্ছি, মাইনাস এই মাইনাস, 3 দুগুণে 6 এই 6 √6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এই 8, √6 গুণ করলে 6 হয়। মনে রাখবে একটা পূর্ণ সংখ্যাকে দুইটা রুট আকারে লেখা হয়, দেখছো একই রকম a a a আছে বাট এখানে দুইটা রুট দেখছো আলাদা করে দেওয়া, তাহলে দুইটা রুট a মিলে একটা পূর্ণ a, তাহলে দুইটা √6 মিলে একটা পূর্ণ 6, এই √6টা হচ্ছে এই সে √6 মাইনাস 6 √6, 6টা 48 এই সে 48 √6 এই সে √6 মাইনাস 6 √6। দেখো 48 থেকে 6 চলে গেলে কত, 42 থাকে 42, √6 এই সে √6। আমাদের প্রশ্নে যেটা লেখা ছিল দেখো হুবহু সেটাই পেয়ে গেছে, আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা ক নাম্বার থেকে প্রাপ্ত a প্লাস 1/a এর মান ব্যবহার করে ক্ষয়ের প্রথমটার সলিউশন করছি। অনুরূপ ভাবে আমরা মাইনাসটার সলিউশন করতে পারি। মাইনাসের মান হিসাবে আমাদের কাছে ছিল 2√5। দেখো আমরা জাস্ট সূত্রে মাইনাস প্লাস মাইনাস অ্যাপ্লাই করতে পারতেছি কিভাবে, এইটুক মনে হয় সবার ক্লিয়ার হয়ে গেছে না? এটা পারা যাবে কিনা দেখো তো, বুঝা গেছে? একটু ক্লিয়ার, সবাই পারবে তো? তাহলে আমি এবার কতে প্রাপ্ত এই অংশের পরিবর্তনটা করতে চাই। দেখো তো মাইনাসের জায়গায় এই যে মাইনাস বসালাম, যেটা আমরা কতে পাইছিলাম 2√5 বসাই দিলাম। দ্বিতীয় অংশ করতেছি আমরা, কোন অংশ, দ্বিতীয় অংশ। এই জায়গায় এসে কি আসতেছে মাইনাস, তাহলে সূত্র অনুসারে কি হবে, a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। জাস্ট মানটা চেঞ্জ করে দিব, কেমন? নিয়ম অনুসারে এটার মান পাচ্ছে 2√5 হোল কিউব প্লাস 3 2√5,
যেহেতু আগেরটা আমরা বুঝছি, ভাঙার নিয়মটাও বুঝছি, আমি একটু ফাস্ট করব। তাহলে 2 কয়টা? 3টা। √5 কয়টা? 3টা। প্লাস 3 দুগুণে 6 √5, পাইছি না? তাহলে আগের নিয়ম অনুসারে কত আসতেছে এখানে? 8। 2টা √5 নিলে একটা 5, এই √5 এই সে √5 প্লাস 6 √5, তাহলে কত আসে? 5 8 40, √5 এই সে √5 প্লাস 6 √5। তাহলে দেখো 40টা √5 এর সাথে 6টা √5 যোগ করলে কয়টা √5 হয়? 46টা √5। এটাই তো আমাদের প্রশ্নের সলিউশন। দেখো তো 46 √5। তার মানে আমরা সেম ভাবে দ্বিতীয় অংশ অর্থাৎ অথবা অংশটার সলিউশন করতে পারছি। একই রকম করে আমরা অসংখ্য প্রশ্নের সমাধান করতে পারি, যেগুলো আমাদের টেস্ট পেপারে ভুরি ভুরি আছে। আমি অনেকগুলো প্রশ্ন দিব, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, সলিউশন করতে পারবে। এই প্রশ্নগুলোই দেখো। তাহলে এটার উপর আমরা অসংখ্য প্রশ্ন দিতে পারি। অনুরূপভাবে তোমরা করবে 1 নম্বরের জন্য a = √2 + 1 হলে দেখাও যে a³ + 1/a³ = 10√2। a³ - 1/a³ সমান সমান তোমরা ক্যালকুলেশন করলে পাবে 14। a = √3 + √2, এটার ক্যালকুলেশন করলে তোমরা a³ + 1/a³ এর মান পাবে 18√3। a³ - 1/a³ এর মান পাবে 22√2। 3 নাম্বার √5 + √6 দিয়ে দিই। √6 + √5, যেটা আমরা অলরেডি প্রশ্ন সমাধান করতেছি সেটাই আবার দিচ্ছি। a³ - 1/a³ পাবে 46√5। এটার জন্য তোমরা ক্যালকুলেশন করলে পাবে 50√7। a³ - 1/a³ = 54√6 পাবে। 5 নম্বর a³ √8 + √7 এর জন্য ক্যালকুলেশন করলে তোমরা পাবে a³ + 1/a³ = 58√8। কিউবের বেলা মাইনাসের বেলায় পাবে 62√7। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? আব্দুল্লাহর মনোযোগ মনে হয় একটু কম, একটু খেয়াল করে দিকে। এই কোয়াল নিতে পারো এটাকে 2√2 যদি লিখি সেম রেজাল্টে পাবে। পরীক্ষায় এটা না দিয়ে এটা দিতে পারে, একই বিষয়। একটু ভাঙাই দিচ্ছি আমি। 2√2 যে কথা, √8 একই কথা। কেন? দেখো √8 মানে হচ্ছে 4 গুণ 2, তার মানে রুটটা 4 কে দিলে 2 হয়ে যায়, 2 এর উপর রুটটা থেকে যায়। দেখো চলে আসছে। তার মানে আমি মূলত √8টাকেই 2√2 দিয়ে লিখছি। অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে, একই বিষয়। এইটাই পাবে। আশা করি একটু বুঝে গেছো। এভাবে করে ক্যালকুলেশন করতে পারবে, আমার মনে হয় অনেকগুলো প্রশ্ন সমাধান করতে পারবে এভাবে। এরপর দেখো আমরা অথবা অংশের সলিউশনে চলে যাব। এটা মুছে ফেলি। এই যাবৎকালে যত প্রশ্ন তুমি টেস্ট পেপারে দেখতে পাবে, এই আইটেমটা সবচেয়ে বেশি দেখতে পাবে। আর আমি এইটার উপর ইতিপূর্বে লেকচার দিছি, ওখানেও প্রায় 40টার উপর প্রশ্ন আছে এই একই আইটেম টাইপের প্রশ্ন। আমি চেষ্টা করবো এটার পর অনেক প্রশ্ন দেওয়ার জন্য।
খেয়াল করে দেখো এই আইটেমটা বেশি আসছে। কিভাবে করতে হয় এটা টেকনিক দিয়ে আমরা শিখবো আজকে। দেওয়া আছে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 42√6। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মনোযোগ বেশি দেওয়া দরকার। খেয়াল করে দেখো এখানে যে দেওয়া আছে অংশ তার চলকের পাওয়ার 3, আর যেটা সলিউশন করতে বলছে তার পাওয়ার হচ্ছে 1। সেই ক্ষেত্রে পাওয়ার বড় থেকে ছোটর দিকে গেছে। এর আগে যেটা করছিলাম ছোট থেকে বড় দিকে গেছিলাম, আমরা মান বসাইছি, সলিউশন দিছে। কিন্তু এখানে মান বসানোর বিষয় না, এইখান থেকে বরং ছোটটাকে বের করতে হবে। এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে লসাগু করব। এটা পূর্ণ সংখ্যা আকারে আছে, এটা ভগ্নাংশ আকারে আছে। যেটা ভগ্নাংশ আকারে আছে তার হরটাই হবে নির্ণেয় লসাগু। আমরা লসাগু করে ফেললাম। তাহলে যেহেতু এটা নিচে 1 ছিল, 1 দিয়ে a কিউবকে ভাগ করলে a কিউবে থাকে, a কিউব আর a কিউব গুণ করলে a টু দি পাওয়ার 6 থাকে। এটাও অনেকে জানে না। a কিউব ইনটু a কিউব সূচকের সূত্র অনুযায়ী বেস একরকম হলে গুণ আকার থাকলে পাওয়ার যোগ হয়ে যায়। এই হিসাবে পাওয়ার 6 হয়েছে। কথা বোঝা গেছে? তাহলে এখানে সে 6 a প্লাস a সে প্লাস এই 1 থেকে যাবে কেন? কারণ a কিউব দিয়ে a কিউবকে ভাগ করলে 1 হয়, 1 আর 1 গুণ করলে 1a হয়, ইকুয়াল 42√6। দেখো প্রশ্নটা দিয়ে খেয়াল করো। এর পরের অংশ হচ্ছে a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 42√6 a কিউব। a টু দি পাওয়ার 6 মাইনাস 42√6 a কিউব প্লাস 1 আমরা সাজিয়ে লিখছি। বড়টা সবার আগে, তারপর মেজো, তারপর সেজো, এভাবে চলতে থাকবে, আদর্শ রূপ যেটাকে বলে। এবার দেখো এখানে এসে আমরা পদ দেখতে পাচ্ছি 3টা। আর তোমার জানা মতে সূত্রগুলোর মধ্যে 3টা পদ আছে, a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার, যেটাকে আমরা আদর্শ সূত্র হিসেবে চিন্তা করতে পারি। a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এই যে 3টা পদ। দেখো সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এখানে লক্ষ্য করো প্রথম পদটার উপর স্কয়ার আছে। আমরা এখানে যেহেতু 3টা পদ আছে, আমরা চেষ্টা করব এই সূত্রের সাথে মিলানোর জন্য বা এটাকে এই সূত্র আকারে সাজানোর জন্য। এটা আমাদের প্রধান দায়িত্ব, না হলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। এরকম যত অঙ্ক পাবা সবার জন্য একই কথা। পদ আছে 3টা, a মাইনাস b হোল স্কয়ার অথবা a প্লাস b হোল স্কয়ার চিন্তা করব। মাইনাস আছে বলে আমি a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা লিখছি। তাহলে দেখো স্কয়ার যদি বানাতে হয় তাহলে a কিউব দিয়ে স্কয়ার দেওয়া যায়, a স্কয়ার পাইলাম, মাইনাস সূত্রের 2, এই যে 2টা এই যে এখানে লিখতেছি 2। a বলতে a কিউবটাই হচ্ছে আমার a। তাহলে এখন b প্রয়োজন না? b না হলে তো আমি b স্কয়ার পাবো না। এই b কে আমরা এইখান থেকেই বের করব। কিভাবে বের করব? 2 দিয়ে তুমি 42 কে ভাগ করে দাও। এরকম যত পাবা সবার জন্য একই কথা। 42 কে ভাগ করলে তুমি পাবে 21। কত পাবা? 21 পাবা। এই যে √6টা সাথে থেকে যাবে। দেখো তো গুণ করো, আবার আগেরটা চলে আসছে। এইটাকে ভাঙিয়ে মূলত আমি 2ab বের করছি। আমি এখন সিদ্ধান্ত নিতে পারি এটার নাম a, এটার নাম b। তাহলে সূত্র অনুসারে প্লাস b স্কয়ার প্রয়োজন। এই সে প্লাস b স্কয়ার বলতে 21√6 তার উপর স্কয়ার। এইটা তো এখানে ছিল না, প্রশ্ন হতেই পারে যে এটা তো নাই, কোথা থেকে আসছে, তাই এটাকে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই যে আমি বাদ দিয়ে দিচ্ছি। প্লাস 1 এসে প্লাস 1 ইকুয়াল 0 এসে 0। এবার দেখো তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পাইছি, a মাইনাস b হোল স্কয়ার আছে। আর আমরা ক্যালকুলেটর দিয়ে এটার মান বের করতে পারবো না? পারবো কি না? ক্যালকুলেটর তো সবার কাছে আছে না? তাহলে দেখো তো a কিউব মাইনাস 221√6 হোল স্কয়ার সূত্র অনুসারে বসাই দিছি। মাইনাস মাইনাস 21√6 কে বড় করলে কত আসে দেখো, কত আসে? দ্রুত বলবা। ক্যালকুলেটর দাও একটা। 21√6
বড় করলে আমরা পাচ্ছি 2646, 2646 প্লাস 1 এসে প্লাস 1 ইকুয়াল 0। পরের লাইন দেখো a কিউব মাইনাস 21√6 হোল স্কয়ার। আমরা যোগ বিয়োগ করলে এটা দেখো মনে রাখবে, এখানে অনেকে ভুল করে ফেলে, প্লাস একটা আর একটা হচ্ছে মাইনাস, বিপরীত চিহ্ন। এটা মনে রাখবে, বিপরীত চিহ্ন থাকলে মানে সংখ্যার মানে কমে, একই রকম চিহ্ন হলে সেটা প্লাস হোক মাইনাস হোক, মান সংখ্যা মানে বাড়ে। সংখ্যা মানে কি, সংখ্যা মানটা 46, এখানে লাস্টের দিকে দেখো বিপরীত চিহ্ন বলে 1 কমে গেছে, 1 বিয়োগ, তাহলে 45। যদি এটা মাইনাস হতো 1 বেড়ে যেত, তার মানে একই চিহ্ন বৃষ্টি হলে বাড়ে, ভিন্ন চিহ্ন বৃষ্টি হলে কমে। টেকনিক এটাই মনে রাখবা। তাহলে এখানে আসতেছে 2645 ইকুয়াল 0। পরের লাইন a কিউব মাইনাস 21√6 হোল স্কয়ার ইকুয়াল 2645। খুবই ইম্পর্টেন্ট অংশ, এখান থেকে আমরা একটা কিছু কৌশল শিখব। যে কৌশলগুলো সাধারণত তোমরা ইউটিউব টিউটোরিয়াল পাবা না। এই প্ল্যানটা দেখো, আমি লাইনটাকে আবার লিখতেছি এখানে, a কিউব মাইনাস 21√6 হোল স্কয়ার ইকুয়াল 2645। দেখো কৌশলটা দেখো, এই টেকনিকটা তুমি পরীক্ষা হলে বা প্রশ্ন সমাধানে কাজে লাগাইতে পারো। আমার প্রশ্নের দিকে তাকাও, ছিল a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল 42√6, আনসারে আছে √6 আর √5। এই ক্যালকুলেশনের এই জায়গায় তুমি অলরেডি একজন আনসার পেয়ে গেছো, সেটার নাম পাও নাই কাকে, √5 কে পাও নাই। তাহলে বুঝতে হবে √5 টা এটার প্যাটের ভিতরে আছে, তোমাকে খুঁজে বের করতে হবে। আমি আরেকটা কৌশল শেখাবো, দেখো a কিউব মাইনাস 21√6 হোল স্কয়ার ইকুয়াল, এই যে √5 লিখে দিছি স্কয়ার। বুঝতেছো বিষয়টা কিভাবে কৌশলটা অ্যাপ্লাই করতে? তাহলে এই √5 এর সাথে এমন একটা সংখ্যাকে বসাবো, বসিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব, দেখবো 2645 অর্থাৎ 2645 পেয়ে যাবা। মনে রাখবা, এটা গুরুত্বপূর্ণ কথা। এখানে কত লেখা? 21। মনে রাখবে এখানে সংখ্যাটা হয় 2 বেশি নয় 2 কম, হয় 2 বেশি নয় 2 কম, মনে থাকবে কথাটা। তাহলে দেখো এখানে আছে 21, তুমি যত সময় পেজ দিয়ে দেখো মিলে যায় কিনা। 23√5 স্কয়ার, দেখো মিলে গেছে, বরাবর মিলে গেছে। তার মানে আমরা যে টেকনিকটা শিখছি এটা ছিল 2 এর বিষয়। কত এর বিষয়? সব অঙ্কে দেখবা, এই জাতীয় যত অঙ্ক আছে সবগুলোকে দেখবা, এখানে যত হয় 2 বেশি নয় 2 কম। তাও আর একটু ক্লিয়ার করে আরো সহজ করে দিই, এখানে √6 বড় না √5 বড়? নিশ্চয়ই √6 বড়। তাহলে √6 এর বেলায় ছোট, √5 এর বেলায় বড়। টেকনিক বুঝাইতে পারছি কথাটা? এইখানে যদি √6 বা √7 যাই থাকবে, দেখবা যে এটা আর এটার মধ্যে কে বড়। যদি এটা বড় হয় তাহলে এর সাথে যেটা সেটা ছোট হবে, আর যেটা ছোট তার পাশে বড় হবে। টেকনিশিয়ান ডিসটেন্স কত? ক্যালকুলেটরও লাগবে না। তাহলে আমরা লিখতে পারি কত? 23√5 হোল স্কয়ার। দেখো তো উভয় পাশে বর্গ চিহ্নটা বাদ দিতে পারতেছি, যেহেতু পাওয়ার মিলে গেলে পাওয়ার বাদ, বেস মিললে বেস বাদ, আমরা জানি সূত্রটা, এখান থেকে সেটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে a কিউব মাইনাস 21√6 ইকুয়াল 23√5, a কিউব ইকুয়াল 21√6 প্লাস 23√5। এই পর্যন্ত আমরা সবাই মোটামুটি মেধাবী হিসেবে পারি। এবার যারা জিনিয়াস তারা এর পরের গুলো পারে, যেমন আমাদের মিম জিনিয়াস, ও পরের গুলো পারবে। আর আব্দুল্লাহ তো সেরা, তোর কথা আলাদা, তুই পরীক্ষা হলে গেলে হয়েছে, পাস না করলে অন্তত ফেল করতে পারবি। দেখ আমার কৌশলটা দেখ, আমি কিভাবে চিন্তা করি। এত কঠিন অঙ্ক সমাধান এখানে এসে আমার মাথায় কাজ করবে না, স্বাভাবিক। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে কাজ করে না, এটা হচ্ছে স্বাভাবিক। অনেকে মুখস্থ করে, মুখস্থ করার কিছু নাই। টেকনিকটা দেখো, এই প্রশ্ন যদি ঠিক হয় উত্তরও ঠিক, এই প্রশ্নগুলো উত্তর, তার মানে যে প্রশ্নটা আমাকে দেওয়া হয়েছে নিশ্চয়ই এটা শুদ্ধ, নিখুঁত, নির্ভুল প্রশ্ন।
তাহলে আমি একটু চালাকি করতে পারি না, এটা থেকে এটাই তো বের হবে না, অন্য কিছু বের হবে। √6 √5 আছে, √3 √2 বাইরে হবে নাকি? √6 √5 বাইরে হবে। তাহলে আমি তিনটা লাইন খালি রাখবো। কয়টা লাইন? দেখো এই যে এ কিউব খালি, এ কিউব খালি, এ কিউব খালি। সুতরাং উত্তরটা হচ্ছে ইকুয়াল √6 প্লাস √5। দেখাইতে হচ্ছে, দেখানো হতো। এখন প্রশ্ন করতে পারো স্যার এরকম দেখি নাই, এরকম কি হয়? মাঝখান দিয়ে যে বন্যা বয়ে গেছে, সিলেটের বন্যা, বিষয়টা আসলো না, সমাধান হবে। এটা হচ্ছে চালাকি, কৌশল। ম্যাথমেটিক্যাল টার্মে তুমি যদি কৌশলী না হও, তুমি অনেক পিছিয়ে থাকবে। ম্যাথমেটিক্যাল টার্মে মানে কৌশলের খেলা, চিন্তার খেলা, লজিকের খেলা। এখানে যে যত বেশি লজিক প্রয়োগ করতে পারবে, সে তত বেশি এগিয়ে যাবে, সে তত বেশি সেরা হবে। আর আমাদের ওমর তো সেরাদের সেরা, কেন? ও আলাদা জগতের। আর আমরা হচ্ছে একটু কম সেরা, তাই একটু পিছিয়ে আছি, ওর সামনে আমরা পিছনে। দেখো এর আগের লাইনটা দিয়ে খেয়াল করো, এখানে কিউব আছে, এর উপরে আছে কিউব, কিউব আছে নাই, তার মানে এর আগের লাইনটা যেহেতু কিউব ছিল, তার মানে বুঝতে হবে উভয় পক্ষে কিউব ছিল, যার কারণে কিউবটা ওই যে পাওয়ারে মিললে বাতিল হয়, সেই থিওরি অনুযায়ী এটা বাতিল হয়ে এই লাইনটা হয়েছিল। এর আগের লাইনটা তাহলে কি ছিল? এর আগের লাইনটা কিউব তো কিউবের জায়গায় ঠিক ছিল, তাহলে এর আগের লাইনটা আসলে হোল কিউবের সূত্র ছিল। তো হোল কিউবের সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব ছিল। এরকম আকারে ছিল, লেখা কি দেখা যাচ্ছে? এরকম আকারে ছিল। তাহলে এর আগে কি ছিল? এর আগে রেডি করা ছিল ফরম্যাটটা, অর্থাৎ এই সূত্র বানানোর জন্য অবস্থান তৈরি করা হচ্ছিল। কিছুক্ষণ আগে আমরা শিখছিলাম √6 হোল কিউব মানে কি। এটা শেখার জন্য আমি একটা আলাদা একটা সূত্র প্রয়োগ দেখাই, √a হোল কিউব। এটা সবার জানা দরকার, খুব ইম্পর্টেন্ট বিষয়। ম্যাক্সিমাম ছেলেরা এই বেসিক গুলো দুর্বল বলে পারে না বলে, আর তারা ম্যাথমেটিক্সে দুর্বল থেকে যায়। কয়টা রুটে? 3টা রুটে। 2টা মিলে পূর্ণ সংখ্যা মনে আছে, বাকিটা থেকে গেছে। তাহলে আমি এর জায়গায় 2 বসাই, তাহলে 2 √2 3 দিলে 3 √3, 4 দিলে 4 √4, 5 দিলে √5, 5 √5। তাহলে আমার এখানে কত? √6 কিউব না, তাহলে কি হবে? 6 √6 প্লাস, দেখো √6 এর উপর স্কয়ার, তাহলে কত থাকে? 6 থাকে। 6 আর 3 গুণ করলে 3 6 18, এই সে 18, √5 এই সে √5 প্লাস প্লাস √5 এর উপর স্কয়ার আছে, তাহলে থাকে 5 আর 3 গুণ করলে 3 5 15, √6টা সাথে থেকে গেছে, প্লাস এই সে প্লাস, সেম থিওরি। কত হবে তাহলে? 5 √5। এবার আমরা একটু দেখি আমাদের যে কৌশলটা এটা কাজে লাগছে কিনা। 6টা √6 আর 15টা √6 মিলে কয়টা √6 হয়? 21টা না? মিলে গেছে। 18টা √5 আর 5টা √5 মিলে 23টা √5 না? এটাও মিলে গেছে। তার মানে আমরা যে কৌশলটা অ্যাপ্লাই করছি সেটা যথাযথ জায়গায় পড়ছে। আশা করি এটা পারা যাবে, নিখুঁত হবে, নির্ভুল হবে। তোমরা এই লজিকটা ব্যবহার করতে পারো, আমার মনে হয় কম সময়ে কঠিন প্রশ্ন সমাধান হবে। এবার আসো এই প্রশ্নের উপর আমরা কতগুলো প্রশ্ন লিখতে পারি। আমরা কতগুলো প্রশ্ন সমাধান এই নিয়মে করতে পারবো, আমরা আজকে ছেড়ে জেনে যাব। এই আইটেমের উপর আমি অনেকগুলো প্রশ্ন লিখবো, তোমরা লিখতে পারো। আমি তাহলে এখান থেকে মোছা শুরু করি। অনুরূপভাবে তোমরা এটার মতো করে লিখতে পারো, a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 10 √2 হলে দেখাও যে ইকুয়াল √2 প্লাস 1। হ্যাঁ, একটু খেয়াল করে দিকে। 2 নাম্বার a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল, এখানে মাইনাস দিয়ে আর একটা প্রশ্ন তৈরি করি, 14 হলে দেখাও যে a ইকুয়াল √2 প্লাস 1। সেম ভাবে করতে পারবে। 3 নাম্বার a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18, √3 হলে দেখাও যে a ইকুয়াল √3 প্লাস √2।
4 নাম্বার a কিউব প্লাস মাইনাস দিয়ে একটা বানাই 1 বাই a কিউব ইকুয়াল 22 রুট 2 হলে দেখাও যে a ইকুয়াল রুট 3 প্লাস রুট 2। আমরা আরো প্রশ্ন লিখতে পারবো, সেম টাইপের সমাধান হবে। a equal root 6 plus root 5 a cube plus minus 1 by a cube equal 46 root 5 হলে দেখাও যে a equal root 6 plus root 5 a cube plus 1 by a cube equal 50 root 7 হলে দেখাও যে a equal root 7 plus root 6 a cube minus 1 by a cube equal 54 root 6 হলে দেখাও যে a equal root 7 plus root 6। আরো দেওয়া যাবে, এদিকে মুছে ফেলি। a cube plus 1 by a cube equal 58 root 8 হলে দেখাও যে a equal এখানে তুমি 2 root 2 plus root 7 লিখতে পারো অথবা root 8 plus root 7 লিখতে পারো, দুইটার একটাই হবে। অর্থাৎ পরীক্ষা এটাও দিতে পারে এটাও দিতে পারে, দুইটাই একই পাবে একসাথে। x 1 by a cube minus 1 by a cube equal যদি আমরা 62 root 7 ধরি তাহলে a equal দেখাতে হবে root 8 plus root 7। আমরা plus 1 by a cube equal 65 by 8 হলে দেখাইতে পারবা a minus 1 by a equal 3 by 2। a cube minus 1 by a cube equal 63 by 8 হলে a minus 1 by a equal 3 by 2 দেখাও। এরপর দেখো a cube minus 1 by a cube equal 4 হলে দেখাও যে a minus 1 by a equal 1। একই ক্যাটাগরির অঙ্ক, তবে এগুলো ডিপলি অঙ্ক। স্বাভাবিকভাবে এই অঙ্কটা তোমাদের মেইন বইয়ে আছে 3.2 এর মধ্যে, কিন্তু উল্টাটা করাটা মানে অনেক টাফ হয়ে যাবে। তারপর চেষ্টা করে দেখবে সমাধান করতে পারো কিনা, না পারলে আমার জন্য রাখবে আর কি। a cube a to the 4 minus 1 by a to the 4 equal 119 হলে a minus 1 by equal 3 দেখাও। এই টাইপের প্রশ্নকে ঘুরিয়ে দিতে পারে a to the 4 minus 1 by a to the 4 equal 119 হলে দেখাও যে a cube minus 1 by a cube equal 36 দিতে পারে। এটা আসছেও, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কাজে দিবে। a to the 4 minus 1 by a to the 4 equal 144 root 5 হলে দেখাও যে এটা ক্যালকুলেশন করলে root 5 plus 2। অনেক কঠিন অঙ্ক, চরম লেভেলের কঠিন অঙ্ক এই অঙ্কটা, যে সে করতে পারবে না। আর তুমি সারা দিন ইউটিউব ঘুরে দেখো, আমি যে পরিমাণ প্রশ্ন লিখছি, কোনো বাপের বেটা এতগুলো প্রশ্ন লিখে ভিডিও বানায়নি এখন পর্যন্ত, এটা আমি বানাইছি, যদি আমার ভিডিও চলে না। এরপর দেখো আরো লেখা দিতে পারে, এটা মাঝে মধ্যে তোমাদের স্কুলগুলোতে দেয়, ছেলে মেয়েদের যাচাই করার জন্য ধাক্কা দিয়ে দেখে ছেলেটা ঠিক আছে কিনা, এই টাইপের প্রশ্ন হচ্ছে। দেখো আমরা 18 দিয়ে একটা প্রশ্ন লিখছিলাম, এই যে প্লাস 18, এই সেই 18 হলে দেখাও যে a equal to root 5 plus 3। চমৎকার একটা অঙ্ক, প্রায় পরীক্ষায় বিশেষ করে গভর্নমেন্ট যে প্রতিষ্ঠিত
স্কুলগুলো আছে সেগুলোতে এই ধরনের প্রশ্ন দেয়, খুবই চমৎকার প্রশ্ন আমার বইতে পাওয়া, সলিউশন করে দেওয়া আছে, এটারও সলিউশন করে দেওয়া আছে, শুধু এটার নাই। আর বাকিগুলো আমি যে ফরম্যাটে করছি এই ফরম্যাটে তোমরা সমাধান করতে পারো বলে আমি বিশ্বাস করি। আমার মনে হয় যথেষ্ট হয়েছে। এগুলো আপাতত চোখে দেখার চেষ্টা করলেও ভালো করে দেখতে পাবো কিনা সন্দেহ আছে, সমাধান করার চেষ্টা করে দেখো কি অবস্থা হয় বুঝবা। তাহলে এইটুকু শেষ, মানে একটু মাঝে মধ্যে বলতে হয় কি বলস, তাহলে এগুলো মুছে ফেলি কেমন। আর লেখার ইচ্ছা ছিল লিখবো না, পরবর্তী ভিডিওতে লিখবো আর কি। এবার আমরা গ নাম্বারের সমাধান করব। এই গ নাম্বার সমাধানের উপর আমরা অনেক অনেক প্রশ্ন লিখবো ইনশাআল্লাহ। ওমর, ওনার বাবার বেটাকে দেখছো যেগুলো প্রশ্ন লিখছে? এই আমার দেখছো আর কি, প্রথম বলতে পারবে জীবনে যে একজনকে দেখছি। এক জায়গায় লিখছিলাম তো, এক ডিস্টার করে লিখছিলাম তো বাদ দিস না, থাক না, কিছু অপূরণীয় থাকা উচিত। এবার আস গ নাম্বার প্রশ্নের সমাধান। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে এক অন্যতম বলা যায়। আর তুমি যদি টেস্ট পেপারগুলো ঘাটো তুমি দেখতে পাবা প্রায় স্কুলগুলোতে এই পাওয়ার 5 দিয়ে প্রশ্ন আছে, যদিও আমাদের 9-10 এর জেনারেল বইতে পাওয়ার 5 দিয়ে একটা প্রশ্নও নাই, সূত্র পর্যন্ত দেওয়া নাই। আমার বইতে আমার বইতে সূত্র সহ দেওয়া আছে, দুইটা সূত্র দেওয়া আছে, a to the power 5 plus 1 by 5 equal সূত্র a to the 5 minus 1 by 5, অর্থাৎ প্লাসের সূত্র দেওয়া আছে, মাইনাস সূত্র দেওয়া আছে। কিভাবে বের করতে হয় সেটা পর্যন্ত আমি দেখার চেষ্টা করি, একটু মনোযোগ দে, কারণ এই অঙ্কগুলো যেহেতু বেশি ইম্পর্টেন্ট একটু মনোযোগ দেওয়া দরকার। দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো। গ নাম্বার প্রশ্নটা পি নিয়ে আলোচনা করছে, তার মানে এই প্রথম পি এর আলোচনা শুরু। আমাদের যেটা দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 2√30 মাইনাস 11 ইকুয়াল 0। আমরা একটু বুঝবো ভালো করে, কারণ এটা বুঝার অঙ্ক কেমন। আর এই আইটেমটা বেশি আসে, এই যেটা লিখছি এটাই হয়তো তোমাদের পরীক্ষায় তোমরা পাইতে পারো কেমন। দেখো তো এই একটা জায়গায় চলক আছে, তিনটা পদ, বাম পক্ষে তিনটা পদ আছে 1 2 3, তার মধ্যে একটাতে চলক, তাও সে চলকটার পাওয়ার 2। মেজোমিয়া নাই, মেজোমিয়া বুঝো 2, তার আর একজন থাকার কথা সিঙ্গেল, এটা নাই, মেজোমিয়া নাই। অনেক সময় এরকম এতিম হয়ে যায়, বড় জন একজনে থাকে, এরকম আছে। এই টাইপের অঙ্কগুলো বেশি, যে সকল পরিবারের মধ্যে একজন আয় কর্তা, একজন আয় করে তারপর সব বোঝা, তার পরিশ্রম একটু বেশি হয়, তার আলোচনাও বেশি থাকে, গুরুত্ব বেশি থাকে। দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র চলক যেটা আছে সেটা ছাড়া বাকিদের কোথায় পাঠিয়ে দিব, ডান পক্ষে পাঠিয়ে দিব। দেখো তো এবার আমি একটা কৌশলের কথা বলবো, ভালো করে খেয়াল করো মাওলানা, খেয়াল করো। নামাজের মধ্যে যদি একটু মন ছুটে যায়, শয়তান যদি একটু ডাক দেয়, দিদি একটু খা, আজকে টাকা দিয়ে মিলাদ পড়া, নিজের টাকা কত নিবি একটু চিন্তা করছো, তখন দেখবি রুকু জায়গায় কি গেছে, শেষ হয়ে গেছে, শেষ দুটো জায়গায় 3টা করে দিতে পারে, 2 রাকাতে সালাম ফিরা লাগছে, 4 রাকাতে নামাজে 3 রাকাতে জায়গায় 2 রাকাত শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলো, এই হুজুরের দরকার কি বলবে মসজিদ কমিটি মাসে বাজার মনে মুসল্লির কিছু কইতো না, মুসল্লিকে যা বলছে তুই যা বলছিস আয় তাই বলছি, কিন্তু ঘটনা কি হইব তোর রাখা যেত না। এই কারণে বলা হয় সমাজে মসজিদ কমিটির মানে মসজিদের ইমামকে চেঞ্জ করা সহজ, কিন্তু মসজিদ কমিটির ঘুষখোর সুদখোরকে চেঞ্জ করা অনেক কঠিন কাজ। এবার আসো এই অঙ্কের মধ্যে দেখো আমি কি যুক্তিটা দিই। যোগ করলে 11 হয়, গুণ করলে 30 হয়, এমন দুইটা সংখ্যার কথা চিন্তা করো। দেখো 5 6 30, 5 এবং 6 যোগ করলে, তাহলে টেকনিক বুঝাইতে পারছি। এরকম যত অঙ্ক আছে আমি লিখবো, অনেকগুলো অঙ্ক লিখবো, সবগুলোর টেকনিকটা কি, যোগ করলে এইটা দেখো রুট ছাড়া এই অংশটা, আর গুণ করলে 2 রুট এই জায়গাটা। আমি এভাবে না লিখে একটু সুন্দর করে দিই, পি কিউ। যোগ করলে পি বের হবে, গুণ করলে কিউ বের হবে, এমন দুইটা সংখ্যা তুমি চয়েস করবে, ওটাই আনসার। বুঝতে পারছি? তাহলে দেখো আমি বের করতেছি এই অঙ্কে পি স্কয়ার জায়গায় পি স্কয়ার ঠিক আছে 11, 5 6 30, 5 এবং 6 এর মধ্যে 6 বড়, 6 কে আগে লিখছি, 2
√30 + 5। 1 2 3 তিনটা পদ মনে আছে? তিনটা পদ থাকলে কোন সূত্রটি চিন্তা করবো আমরা? a + b হোল স্কয়ার অথবা a - b স্কয়ার। যেহেতু প্লাস চিহ্ন আমরা কোনটা চিন্তা করবো? স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এই সূত্রের সাথে আমরা মিলাবো। এটা সমান সমান আমরা সবাই জানি a + b হোল স্কয়ার। দেখো তো a স্কয়ার এটাকে সাজানো যায় কিনা স্কয়ারের মতো করে? b স্কয়ার b স্কয়ার √6 দিলেই তো স্কয়ার লেখা যায়। তাহলে স্কয়ার পেয়ে গেলাম প্লাস সূত্রের 2, এই যে 2 অলরেডি আছে, এই 2। a বলতে প্রথমটা না, b বলতে দ্বিতীয়টা। এখন আমি তো বুঝতেছি না এখানে কোনটা হবে, কিন্তু b কে দেখতে পাচ্ছি অলরেডি। আমি একটু দূরে রাখি, হ্যাঁ দেখো তো b লেখা যায় কিনা, b স্কয়ার পাইছি কিনা। মাঝখানে টুয়াইস b টা মিলাবো, দেখে দেখে মিলাবো। 2 পাইছি, a বলতে √6, b বলতে √5। তাহলে আমরা a স্কয়ার প্লাস টুয়াইস ab পেয়ে গেছি, পাইছি না? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন বলতে পারো এটা সমান এটা, মনে রাখবে রুট গুণাকারে ভাগাকারে। দেখো একই পদ গুণাকারে ভাগাকারে আছে, একটা রুট লেখা যায়। গুণেরটা গুণে ভাগেরটা ভাগের জায়গায় থাকবে। কথা কি বুঝতে পারছি? সেই হিসাবে এই দুইটা রুট গুণাকারে আছে, একটা রুট চিন্তা করতে পারো, 5 6 30 লিখতে পারো। ক্লিয়ার হচ্ছে কথাটা? কিভাবে বুঝছেন? আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি এটা হচ্ছে a + b হোল স্কয়ার সূত্র। a + b হোল স্কয়ার, এই হোল স্কয়ার উভয় পক্ষে পাওয়ার সেম, বাদ দেওয়া যায়। সুতরাং b = √6 + √5। এইটুকু আশা করি সবাই বুঝে গেছো। দেখো একটু খেয়াল করে দেখে এই অংশটাই তুমি ক নাম্বারের মধ্যে করছিলা। তাহলে ক নাম্বারে যেহেতু এই অংশটাই করছিলা, আমি ক্যালকুলেশনের বাকি অংশ না দেখে 1/p কে শর্টকাটে √6 - √5 লিখতে পারবো তো? নিচে 1 লেখার দরকার নাই। কেন? 6 আর 5 এর পার্থক্য 1, তাই নিচে লিখতে হবে না। যে টেকনিকটা আমি শিখেছি ওটা এখানে অ্যাপ্লাই করলাম। এবার সুতরাং আমরা ক নাম্বার অর্থাৎ গ এর প্রথম অংশ যেটা প্লাস দেওয়া, প্লাসটাও রেডি করে নিব, মাইনাসটাও রেডি করে নিব। p + 1/p সমান √6 + √5 প্লাস √6 - √5। যেহেতু আগেই ব্যাখ্যা দিচ্ছি, এখানে ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই, তোমরা নিজেরাই পারবে। যোগ করলে বড় জন এবং p - 1/p = √6 + √5 মাইনাস √6 হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে √5, 2√5। আমি আগেই বলছিলাম যোগ করলে বড় জন, বিয়োগ করলে ছোট জন। অলরেডি সেটা দেখতে পাচ্ছ। এগুলো সব মুছে ফেলি, কারণ এগুলো তোমরা এমনি পারো। এই ধরনের অঙ্ক না দিলেও হয়, দিলে পরীক্ষা আনসার করার দরকার নেই। দেখো কেপায় তুমি দেখলো পারো না। গ নম্বরে আমরা প্রদত্ত রাশি ব্যবহার করব। p⁵ প্লাস 1/p⁵। দেখো সূত্রগুলো যেহেতু তোমার মুখস্থ নাই, তুমি সূত্রগুলো দেখো নাই, তাই সূত্র বের করার আমি কৌশল শিখিয়ে দিচ্ছি। দেখো আশা করি কাজে লাগবে। পাওয়ার 5 হতে হলে কিউব আর স্কয়ার লাগে। দেখো পাওয়ার 5 হয়ে যাচ্ছে, দেখছো? তার মানে আমি কি বুঝতেছি? কিউবের সূত্র আর স্কয়ারের সূত্র পারলে হচ্ছে। দেখো তো আমি এই জায়গায় সূত্রটা বের করার টেকনিকটা শিখে, এখানে যদি পজিটিভ, আমরা পজিটিভ নিচ্ছি। নিলাম, একটু বুঝো, ভালো করে বুঝো, এটা তোমার খুব দরকার। এটা কিছু না শিখলে অন্তত ইউনিভার্সিটি থেকে শিখে যেতে পারছো, এটা অনেক কিছু বলতে পারবে। x দিয়ে এটাকে গুণ করলে x⁵। এইটার সাথে এটার গুণ যখন হবে, আমি এটা দিয়ে গুণ করতেছি। প্রথমটা গুণ করলাম পাওয়ার 5 হলো, দ্বিতীয়টাকে গুণ করতেছি, এই দ্বিতীয়টা। এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে না, অর্থাৎ প্লাস x³ x² হচ্ছে। এইটার গুণ শেষ। এই প্লাস চিহ্ন, এই সে প্লাস। এবার আমি গুণ করতেছি এটা দিয়ে। এইটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি, এটা উপরে থাকতেছে এটা, অর্থাৎ x² উপরে x³ নিচে। এইটা দিয়ে যখন এটা গুণ করব, দেখো 1 এর সাথে 1 গুণ হচ্ছে, চিহ্ন কিন্তু ঠিক থাকতেছে প্লাস, এই যে প্লাস 1 এর সাথে 1 গুণ, নিচে x³ আর x² গুণ করলে x⁵। এই জায়গায় এসে দেখো পাওয়ার 5 পাচ্ছি, কাটাকাটি করলে x পাচ্ছি, এখানে 1/x পাচ্ছি, এখানে 1/x⁵ পাচ্ছি। তো x⁵ রাখো, 1/x⁵ কে রাখো,
যেগুলো পাওয়ার 5 ছাড়া সেগুলোকে আলাদা করে লেখো। পাইছি? এবার একটু খেয়াল করে দেখো তো পরের লাইন। এটাই তো না, এইটাকে এই সাইডে পাঠিয়ে দাও। এটা ছিল পজিটিভ ওয়ালা গ্রুপ, এদিকে হলে নেগেটিভ ওয়ালা গ্রুপ হবে কিনা দেখো তো। সমান সমান এখানে কি থাকতেছে? তাহলে আমরা পাওয়ার 5 এর সূত্র পাইছি। এই পাওয়ার 5 এর সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। দেখো তো কি আছে, p কিউব প্লাস 1/p কিউব ইনটু p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এই যে একটা লিখলাম, মাইনাস এই সে মাইনাসটা p প্লাস 1/p। আমরা সূত্র তৈরি করতে পারছি। পজিটিভের সূত্র কিভাবে বের করতে বোঝা গেছে। পাওয়ার 7 এর সূত্র পর্যন্ত বের করা যাবে। আমরা ইনশাআল্লাহ যদি সম্ভব হয় 7 পাওয়ার 7 এর সূত্র জন্য ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। কি বলছ? তাহলে আমি এটা মুছে ফেলি। আর থাক না, কতক্ষণ থাক, অনেকে ভিডিও টানে তো, অনেকে থাকতে পারে, কারণ শুরু শেষ। ইউনুস স্যারের ভিডিও দেখতে গেছে, চেহারা সুন্দর না, তা বিশেষ করে মেয়েরা এগুলো করে, ছেলেরা আবার কোন না, ছেলে চিন্তা করে তো ছেলে মানুষ দেখে লাভ নাই, ম্যাডামের ভিডিও দেখি আছে কয়েকজন, কোন ম্যাডামে গেছে যাই, বহুত ডেঞ্জারাস, পাবলিক খারাপ। এখান থেকে এরকম না রে ঘটনা। দেখ x কিউব প্লাস 1/x কিউব অর্থাৎ এই p কিউব প্লাস 1/p কিউব সূত্র তো আমরা পারি। সূত্রটা কি ছিল? আমি একটু দূর থেকে টানি, a প্লাস b হোল কিউব, কিউবের সূত্র মাইনাস 3ab ইনটু a প্লাস b। p হচ্ছে আমার a, 1/p হচ্ছে আমার b, এটা তো সবাই বুঝে। সূত্র লিখছি, এটা শেষ সূত্র। এটা সূত্র দেখো তো, p প্লাস 1/p হোল স্কয়ার মাইনাস 2 ইনটু p ইনটু 1/p লেখা যাবে। সূত্র শেষ। নেগেটিভ সূত্র অ্যাপ্লাই করতে পারো, পজিটিভ সূত্র অ্যাপ্লাই করতে পারবে। দুইটার মান রেডি করা আছে। আমি a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র জানি, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ac মাইনাস p প্লাস 1/p। মান বসাই, এটার জায়গায় আমরা কত বসাবো? 4/6। এটা কার্ডে চলে গেছে 2/6। এটার বদলে কত পাচ্ছি আমরা? 2/6 হোল স্কয়ার। এটা কার্ডে চলে গেছে 2 থাকে। এটার বদলে আমরা কত বসাচ্ছি? 2/6, তাই না? 2/6। এটা এবার মুছে ফেলতে পারি আমরা। দেখো না 2 করে কিউব দিলে কত হয়? আগের মতোই 8 6/6 মনে আছে? তাহলে কত? 6টা 48/6 থাকতেছে মাইনাস 3 6/6। আগেই আমরা এটার অঙ্ক ক্যালকুলেশন করছিলাম, বিশেষ করে এই জায়গায় আসতেছে 2 এর উপর স্কয়ার দিলে 4, 6/6 এর উপর স্কয়ার দিলে 6 থাকে, 4 6 24 মাইনাস 2। 48 তে 6 গেলে কত থাকতেছে? 42/6। এখানে থেকে 22, এই সে 22 মাইনাস 2/6। 42 আর 22 গুণ করো, দেখবা 900 যত সম্ভব 24 পাবে। 924 924/6 924/6 পাবে মাইনাস 2/6। 924 থেকে 2 চলে গেলে সবাই পারবে 922/6। অর্থাৎ আমরা যে প্রশ্নটা করছিলাম pdf5 প্লাস 1/pdf5 এর মান, সেটা অলরেডি বের হয়ে গেছে। এখানে নিম্ন মান 922/6। একটা অংশ সলিউশন করলাম। এবার পাওয়ার 5 মাইনাস 1/pdf5টা রেডি করে দিই আমরা। এটা করা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে আশা করি। আবার আমি একটু ফাস্ট করার চেষ্টা করতেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো তো এই ক্ষেত্রেও আমরা পজিটিভটাকে পাওয়ার বড় যে তাকে পজিটিভ রাখতেছি, যে ছোট তাকে আমরা নেগেটিভ রাখবো। শুধু দ্বিবাহু তৈরি করতে পারো। এখানে আমি এটাকে পজিটিভ দিচ্ছি, এটা নেগেটিভ দিচ্ছি না, তোমরা এটাকে নেগেটিভ এটাকে পজিটিভ দিয়ে ক্যালকুলেশন করতে পারো, সূত্র তৈরি করতে পারো। আমি একটু মুছে দিই, কেমন?
এই জায়গায় আসবে প্লাস পি মাইনাস ওয়ান বাই পি। সেম যে প্রক্রিয়া আমি সূত্র তৈরি করছিলাম তুমি সেইভাবে তৈরি করে দেখো, এটাই বের হবে। কথা কি বুঝতে পারছি? আশা করি পারবে। তাহলে আমি মানটা বসে দিই, সেম 3p into 1 by p, তারপর হচ্ছে p plus 1 by p। এই স্কয়ার মানে বিস্কয়ার সূত্র কিনা দেখো তো, p plus 1 by p একটা গ্রুপ আর একটা p minus 1 by p হবে, প্লাস প্লাস এটা শেষ, প্লাস p minus 1 by p। লেখাতে ক্লিন দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, এবার দেখো এটার মান পাইছিলাম কত জানি আমরা, কিছুক্ষণ আগে আমরা করছিলাম। এখানে দেখো হুবহু লেখাটা কিনা, এই জায়গায় আমরা কত পাইছিলাম? 42 পাইছিলাম। কত পাইছিলাম? আমি শর্টকাট লিখি, আশা করি ক্যালকুলেশন তোমরা পারবে, তোমরা বুঝবে এটা, কারণ তোমরা জিনিয়াস। 42√6। এই জায়গায় এসে আমরা এই দুইটার মান কত পাচ্ছি? 2√6। এই যে 2√6 p + 1 p, আর এটার মান পাচ্ছি কত? 2√5। এই যে দুইটার মান মাইনাস এ মাইনাস 2√5। মনে রাখবে টেকনিক শিখেছিলাম ক্লাসের ক্ষেত্রে বড়জন, এই যে বড়জনের হিসাব রেজাল্টে কিন্তু √6 ছিল আনসারে, মাইনাসের বেলায় কিন্তু √5 আসবে। এখানে যদি ভুল না হয় এটা মনে রাখবা। তাহলে দেখো 42 ঠিক আছে, এই 42 ঠিক আছে, এই 2 গুণ করলে 4 হয়, √6 গুণ করলে 6 হয়, থাকে কি √5। এই সে √5 গুণ চিহ্ন দিতে পারো, না দিলে সমস্যা নেই, টোটালে দিতে হবে 2√5। ক্যালকুলেটর তো সবার কাছে আছে, আছে না নাই? গুণ করে দেখো তো বিশাল একটা সংখ্যা আসতেছে কিনা। যত সম্ভব 2900 কত জানি আসে দেখো। এতক্ষণ যদি লাগে, আল্লাহ মাহবুদ কাছে আমি পড়াচ্ছি, সব ইন্টেলিজেন্ট লোক। বিয়াল্লিশ 4 6 1008 আসছে, √5 মাইনাস 2√5, তাহলে কত আসতেছে? প্লাস ছিল না, এখানে আমাদের একটা মিসিং হচ্ছে, এই দেখো প্লাস, এই যে প্লাস, এটা 10 হওয়ার কথা, 10 এই জায়গায় প্লাস 10 √5। এটাই হচ্ছে আমাদের আনসার, কাঙ্ক্ষিত আনসার, যেটা আমরা আশা করেছিলাম সেটাই বের হচ্ছে। চমৎকার একটা অঙ্ক, আমার বইতে এই অঙ্কটা দেওয়া আছে, বিশেষ করে এইটার উপরে একটা সৃজনশীলের মতো অঙ্ক দেওয়া আছে, প্রায় 12টা প্রশ্ন দেওয়া আছে। কয়টা দেওয়া আছে প্রশ্ন? আমরা এটার উপর দেখি কতগুলো প্রশ্ন দিতে পারি। এরপরে আমরা শেষ করব। ধৈর্য ধরতে হবে, ধৈর্যের ফল খুবই সুস্বাদু মিষ্টি, কিন্তু ধৈর্য নামক গাছটাতে অসংখ্য কাঁটা থাকে, অসংখ্য কাঁটা জড়ায় ধরা যায় না। তবে সিআরবিতে যেতে পারো, বড় বড় গাছ আছে, ওগুলো জড়ায় ধরতে পারো, ওরা অন্তত তোমাকে ত্যাগ করবে না, রেখে দিবে। তাহলে দেখ অনুরূপ ভাবে x² দিয়ে লিখি, এটা 44। এটা তো সবাই বুঝে গেছো না, আনসার এতই হবে, কেমন? শেষ। একটু আল দিই, পরীক্ষা প্রশ্ন দিয়ে শেষ করে দিই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কারণ ভিডিও বড় হলে অনেকের মন নষ্ট হয়ে যায়, মনের মধ্যে আঘাত পায়, কষ্ট পায়।
ওদেরকে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এগুলো বুঝতেছ তো? তাহলে দেখো আমরা আর একটা দিয়ে শেষ করে দিই। এগুলো থেকে আমরা বের করব প্রশ্ন হিসাবে এই একই প্রশ্ন যেটা আমরা এতক্ষণ সমাধান করছিলাম, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি 5 ইকুয়াল হোয়াট, একটা প্রশ্ন এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে x টু দি 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল হোয়াট। আমরা যে নিয়মটা শিখছি, যে সূত্রগুলো শিখছি, এই সূত্রগুলো অ্যাপ্লাই করলে শুধু মানটা বসা দিব, আমরা সলিউশন করতে পারবো। আর আমি মনে হয় আজকের ভিডিওতে কমপক্ষে 50টা মতো প্রশ্ন লিখছি। আশা করি এই প্রশ্নগুলোই যথেষ্ট। একটা অধ্যায়ে এত প্রশ্ন আমার মনে হয় না আছে। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।